12 এপ্রিলের পর থেকে ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও অপশনটি রয়েছে এই অপশনটি কিন্তু আপনারা আর ব্যবহার করতে পারবেন না। আপনি যদি এখন গুগল ক্রোম দিয়ে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করেন তাহলে আপনি প্রথমে এরকম একটা নোটিফিকেশন পাবেন, দেখতে পাবেন এখান থেকে বলা হয়েছে যে ক্রিয়েটর স্টুডিও ইজ গোয়িং অ্যাওয়ে অন ওয়েডনেসডে এপ্রিল 12। অর্থাৎ এখান থেকে বলছে যে ক্রিয়েটর স্টুডিও দ্রুত বন্ধ হতে যাচ্ছে কত তারিখে? 12 তারিখে, এপ্রিলের 12 তারিখে এটা বন্ধ হতে যাচ্ছে। এখন যে আপনি ইন্টারফেসটা এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পুরাতন ভার্সন, মানে ক্রিয়েটর স্টুডিও যে পুরাতন ভার্সনটা ছিল এই অপশনটা কিন্তু আমরা খুব সহজে ব্যবহার করতে পারতাম আর কি, ভালোও লাগতো এবং ইন্টারফেস গুলো আসলে ব্যবহার করতে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। হ্যাঁ, মানে এমন কেউ নেই যে আসলে ক্রিয়েটর টুলস এর অপশনগুলো সে না বুঝবে, কিন্তু যখন এটা থেকে আর কি আপনার শিফটিং হয়েছে আপনার বিজনেস সুইট অপশনে চলে গেল, দেন তখন কিন্তু দেখা গেছে আমরা ওইভাবে ব্যবহার করতে পারতেছি না বা বুঝতেছি না, যেহেতু নতুন ভার্সন। তো এটা ব্যবহার করতে করতে কিন্তু আমরা এটা বুঝে যাব। তো দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে, উপরে আপনি একটা নোটিফিকেশন পাচ্ছেন যেটা বললাম আর কি, যে ক্রিয়েটর স্টুডিও ইজ গোয়িং অ্যাওয়ে অন ওয়েডনেসডে এপ্রিল 12 and will be replaced by মেটা বিজনেস সুইট। তো এটা মেটা বিজনেস সুইটে কি হয়ে যাচ্ছে? রূপান্তর হয়ে যাচ্ছে এবং নিচের দিকে এখানে দেখতে পাবেন আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে উই উইল অটোমেটিক্যালি মুভ টু ফেসবুক বিজনেস সুইট অন ওয়েডনেসডে, মানে অটোমেটিক্যালি ভাবে আপনাকে কিচ্ছু করতে হবে না। এখন যে ভার্সনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভার্সনে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। দেন আমরা কিন্তু দেখা গেছে এটা সুইচ করতে পারতাম, ঠিক আছে? সুইচ করে কিন্তু দেখা গেছে কিসে যেতে পারতাম? মেটা বিজনেসে যেতে পারতাম, আবার মেটা বিজনেস থেকে কিন্তু দেখা গেছে আপনার পুরাতন ভার্সনে আসতে পারতাম। কিন্তু আপনি হচ্ছে 12 এপ্রিলের ওই দিন থেকে, মানে 12 এপ্রিল দিন থেকে আপনি কিন্তু আর পারবেন না। আপনাকে অবশ্যই যে মেটা বিজনেস সুইট অপশনটা রয়েছে সেটাতে আপনি পাবেন। তবে মেটা বিজনেস সুইটে আপনি কিন্তু এর থেকে আরো অনেক সুবিধা পাবেন, ঠিক আছে? অনেক সুবিধা পাবেন। হয়তো প্রথম আপনার এটা ব্যবহার করতে একটু আনইজি ফিল মনে হবে, দেন আস্তে আস্তে ব্যবহার করতে করতে কিন্তু দেখা গেছে যে আপনার কাছে ওইটাই বেটার মনে হবে। তো আমি যেহেতু আপনাদের সাথে আছি, অবশ্যই আপনাদের দেখাবো যে আসলে প্রত্যেকটা টুলস এর কাজ। যেটা না বুঝেন সেটা আপনারা কমেন্ট করবেন, ওটার উপরে ভিত্তি করে আপনাদের আমি ভিডিও তৈরি করে দেবো। ওকে, তো দেখতে পারবেন এখান থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখান থেকে বলে দেওয়া হয়েছে। দেন তো এখানে একটা অপশন রয়েছে আপাতত, দেখতে পাবেন এখান থেকে বলেছে যে সুইচ টু মেটা বিজনেস। এই অপশনটাতে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন উপর দিকে একটু লোড নেবে এবং সাথে সাথে আমার কিন্তু এটা ফেসবুক মেটা বিজনেস যে অপশনটা রয়েছে এই মেটা বিজনেস অপশনটা চলে আসবে। অর্থাৎ এটাই কিন্তু 12 এপ্রিল থেকে চালু হতে যাচ্ছে, অটোমেটিক্যালি ভাবে মানে মুভ হয়ে যাবে। দেন আপনারা যারা পুরাতন ভার্সনটা ব্যবহার করতে, এটা কিন্তু আপনি 12 এপ্রিলের পর থেকে আর ব্যবহার করতে পারবেন না। তো আমার কাছে এটা প্রথমে আনইজি ফিল মনে হয়েছিল, দেন পরবর্তীতে আস্তে আস্তে ব্যবহার করতে করতে প্রত্যেকটা টুলস এর সাথে আমি পরিচয় হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুলস। তো এই টুলস গুলো দেখে হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে আগের ভার্সনটাই ভালো ছিল, কিন্তু ভাই এখানে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন, অনেক ধরনের সুবিধা পাবেন এবং প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখতে পারবেন এখান থেকে যদি আপনারা দেখাই, দেখেন পেমেন্ট অপশন দেওয়া রয়েছে, পেজ কোয়ালিটি দেওয়া রয়েছে, ফাইল ম্যানেজার দেওয়া রয়েছে, বিজনেস অ্যাপ দেওয়া রয়েছে, ঠিক আছে? নিচের দিকে যদি এখান থেকে আরো আসি তাহলে দেখতে পারবেন আপনার যে মনিটাইজেশন টুলস দেওয়া রয়েছে, সাউন্ড কালেকশন, ফেসবুক থেকে আপনি মিউজিক ইউজ করতে পারবেন এই সাউন্ড কালেকশন থেকে। তো এই যে টোটাল যে বিষয়টা, এটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। দেন বলে দিলাম যে আমাদের কিন্তু আগের যে পুরাতন ভার্সনটা ছিল সেটা কিন্তু ব্যবহার করতে পারবো না। আপাতত যারা এটা ইউজ করতেছেন দেখা গেছে যে এই কয়টা দিন, মানে সামনে যে কয়টা দিন আছে আপনি আপাতত এই যে নিচের দিকে একটা হেল্প অপশন পাচ্ছেন, হেল্পে সিলেক্ট করার পর আপনি এখান থেকে সুইচ টু ক্লাসিক স্টুডিও, সরি ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে সুইচ ব্যাক টু ইউজিং ক্রিয়েটর স্টুডিও। যখন আপনি এই সুইচ ব্যাকে ক্লিক করতেছেন এখানে আপনার এরকম একটা অপশন আসতেছে, আসার পর আপনি এখান থেকে স্কিপ একটা ক্লিক করতেছেন। দেন ক্লিক করার পর আপনাকে সরাসরি ওই যে প্রথম ভিডিওর প্রথমে আপনার যে পুরাতন ভার্সনটা অর্থাৎ ক্রিয়েটর স্টুডিও সেই অপশনটা কিন্তু আমাদের দেখাবে। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এরপর এখান থেকে হচ্ছে গো টু ফুল সাইডে ক্লিক করে দেবো। এখন দেখতে পাবেন আমাদের টোটালি কিন্তু ডেস্কটপ মোড চলে আসবে অর্থাৎ আগের ভার্সনে। দেন এইভাবে কিন্তু আমরা সুইচ করার মাধ্যমে কি ব্যাকে চলে আসতে পারবো, কিন্তু 12 এপ্রিলের পর আমরা আর এটা ব্যবহার করতে পারবো না। দেন এই ছিল মূলত আজকের ভিডিও, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।